পাপি স্পাইসি ক্যান্ডি। আজ বানিয়েছি ফ্রুট কাস্টার্ড। তার জন্য আমরা এখানে কলা নিয়ে নিয়েছি, আপেল নিয়ে নিয়েছি, বেদানা নিয়ে নিয়েছি আর আঙুর নিয়ে নিয়েছি। আর এখানে আমরা কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের। এবার আমরা এখানে দুধ 1 লিটার দুধ ইউজ করেছি। দুধটা ভালো করে গরম করতে বসিয়ে দেওয়ার জন্য দুধটা কেটে নিয়ে ভালো করে গরম করতে বসিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে সেইখান থেকেই উষ্ণ গরম দুধ আমরা কিছুটা তুলে দিচ্ছি পাটির মধ্যে। পাটির মধ্যে তুলে নিয়ে সেই ভ্যানিলা ফ্লেভারের যে কাস্টার্ডটা আমরা সেই দুধের মধ্যে গুলে নিচ্ছি। ভালো করে গুলে নেব যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে গুলে নিচ্ছি। একদম গুলে নেবার পর এখানে বাবলস চলে এসছে দুধের মধ্যে, আমরা গরম করা দুধের মধ্যে বাবলস চলে এসছে। ভালো করে আমরা নাড়াচাড়া করে ঘন করে নিচ্ছি। ঘন করে নেবার পর আমরা এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম। আর এখানে একটু চিয়া সিড আমি অ্যাড করেছি বিকজ খুব যাতে হেলদি হয়। এটা খুবই হেলদি, বাচ্চারাও সবাই খেতে পারবে। যেহেতু চিয়া সিড দিলে তলা পেকে যায়, তাই জন্য আমি একটা হুইস্কের সাহায্যে আমি এটাকে হুইস্ক করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমরা এইটাকে ভালো করে 2-3 মিনিট সিদ্ধ হতে দিলাম। তারপর আমরা এই কাস্টার্ড মিশ্রণটিকে ভালো করে ঢেলে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমরা 2 থেকে 3 মিনিট ভালো করে ফোটাবো। যখন দুধটা একদম ঘন হয়ে যাবে গ্যাসটা নিভিয়ে আমরা এখানে ফ্রুট অ্যাড করব। যা ফ্রুট আমরা নিয়েছিলাম ফ্রুটটা অ্যাড করে গ্যাস তখন আমাদের অফ থাকবে। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমরা এখানে রুম টেম্পারেচারে কাস্টার্ডটাকে আসতে দেবো। তারপর আমরা ফ্রিজে ঢোকাবো। ফ্রিজে ঢুকিয়ে 1-2 ঘন্টা রাখার পর এইটা হচ্ছে সেই কাস্টার্ড। খুব ঠিক হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ।